রামচন্দ্রকে বনবাসে যেতে বলেছে, সীতাকে তো যেতে বলে। দেখছেন সতী নারী বিচার্য বিষয় কত বড় গুরুত্ব বিষয়। সীতাকে কিন্তু যেতে বলে। সীতা অলরেডি নিচে তৈরি হয়ে রাজা দশরথের কাছে বলছে, আপনার বিচার্য বিষয় না, আমি আমার পতির চরণে সমর্পিত চিত্তে আমি চলে যাই। যন্ত্রণা হয় এই সনাতন ধর্মের দিকে তাকালে, যন্ত্রণা হয় এই নারী জাতির প্রতি তাকালে, যন্ত্রণা হয় যখন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি দুটো বাচ্চা রেখে স্বামীকে পঙ্গু রেখে চলে গিয়েছে, যখন দেখি স্বামী সংসার ফেলে অপরের হাত ধরে চলে গিয়েছে, আমি মনে মনে ভাবি যে যদি এই দেশে এমন আইন হতো অন্যায়কারীকে সাথে সাথে হত্যা করো, আমি নিজে হাতে অস্ত্র নিয়ে হত্যা করে ফেলতাম। কারণ আইন কিন্তু নিজের হাতে নেওয়া যাবে না, এই জন্যই এটা করি না। কারণ ধর্ম শিক্ষা দিল কি, আর এই জাতিকে শিখলো কি আর বুঝলো কি? এই জাতি শিখলো কি আর বুঝলো কি? আগে এত ঘন বৈষ্ণব ছিল না, ঘন সাধু ছিল না, এত হরি নাম ছিল না, নৈতিকতা ছিল, চরিত্র সঠিক ছিল। আর এখন সাধু ঘন বাড়ছে, নাম ঘন বাড়ছে, পাঠক বাংলাদেশে যা আর কয়েকদিন পর শ্রোতা পাওয়া যাবে না পাঠকের। এখন লেখাপড়া শিখে চাকরি না পাইলে ও যা মনে তাই করে পাঠক হয়ে ব্যবসা মনে করে যে দোকানে পয়সা থেকে সারাদিন পয়সা দিয়ে আসে, বাবু আর পাঠে গেলে ৫-৭,০০০ ১০,০০০ নিয়ে আসবে, তারা যদি ব্যবসা বাদ ওইটাই করি। দেখেন আর কয়দিন পর পাঠক বাড়বে, শ্রোতা কমে যাচ্ছে। কি রাগ হচ্ছে নাকি? হ্যাঁ বলুন, দেখুন ভেবে দেখুন। কিন্তু নৈতিকতা বাড়ছে না, নৈতিকতা কতটুকু বাড়ছে? এই সনাতনী নারী যে ধর্মে দেবীর আসনে বসিয়ে পূজা করা হয়, সেই ধর্মকে সনাতনী নারী জাতি, এই কুরুচি সম্পূর্ণ যে ব্যক্তিরা, যাদের চরিত্র নয় জন্মেও ত্রুটি আছে, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই ধর্মকে পরিত্যাগ করে, ওদের জন্মে ত্রুটি আছে, ওরা সঠিক বাবার সন্তান নয়। এজন্য জেনে রাখি, সৃষ্টিকর্তা আমাকে যে ধর্মে পাঠিয়েছে, আমার কাছে আমার ধর্মের চেয়ে অন্য ধর্ম সম্মানের কিন্তু শ্রেষ্ঠ নয়, নাকি? রাধে রাধে। প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, কিন্তু শ্রেষ্ঠত্ব আমার ধর্মকেই জেনে নিতে হবে। যে যে ধর্মে জন্মগ্রহণ করছে তার জন্য তার ধর্মই। রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি গো? বলা যাবে না এগুলো নাকি? না তাহলে ওখানে কথা বলবেন না বাবা, এখন মন অন্য জায়গায় আছে, কথা বলবেন না, চরণে হাত রেখে বলছি। এইবার দেখুন, সীতা মা সীতা গিয়ে উপনীত হলেন, মহারাজ আমিও আমার পতির সাথে চলে যাব। রামচন্দ্র বললেন, তুমি মা বাবার সেবা কর। বললেন না, নারীর যদি স্বামী না থাকে তাহলে নারীর পৃথিবীতে কেউ থাকে নাকি মা? হ্যাঁ, আজকে রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, আমি সবাইকে প্রণাম করে দেব। রামচন্দ্র প্রণাম করতে গেলেন, ভাবলেন মাকে প্রণাম করবো সবার পরে, মা কৌশল্যাকে প্রণাম করবো সবার পরে, আগে যাই আমার ছোট মাকে একটা প্রণাম করে আসি।
একদিন স্বপ্নাবেশে দর্শন করেছিলেন যে রামচন্দ্র সাধারণ কোনো মানব নয়, রামচন্দ্র সাক্ষাৎ গোলকের শ্রীহরি রাম রূপে ওদের ঘরে এসেছে। সুমিত্র দর্শন করার পরেও পুত্র রূপে এসেছে, তো আমি সরাসরি কি করে প্রণাম করব? তাই যখন রামচন্দ্র হেঁটে যেত, আঙিনার মাঝে রামচন্দ্রের চরণ চিহ্ন যেখানে পড়ে থাকতো, প্রতিনিয়ত সুমিত্রা গিয়ে ওই রামের পদচিহ্ন থেকে ধূলিকণা শিরে ধারণ করে প্রণাম করত আর গড়াগড়ি করত আর বলতো, কত না ভাগ্যের ফলে পুত্র রূপে তুমি আমাদের ঘরে আমাকে মা বলে ডেকেছ, তুমি মা বলে ডাকো ডাকো, কিন্তু কি করে জানো প্রভু, তুমি পুত্র হলেও তোমার চরণে একটু বিনত প্রার্থনা, যদিও তুমি পুত্র হও তবু তুমি চরণ ছাড়া করো না। চরণ ছাড়া আমি তোমার চরণের দাসী, দাসের যোগ্য নয় রে, তবু তুমি আমার চরণ ছাড়ো। যদি তুমি আমাকে মা বলে ডাকো, কিন্তু আমি তো জেনেছি তুমি কে, তুমি কে আমি জানি। আমাকে সব ছাড়া করিও, কিন্তু তোমার চরণ ছাড়া আমাকে করো না।
যে রামচন্দ্র 14 বছরের বনবাসে চলে গেল। ঘরের দরজা আটকিয়ে দেওয়ালের সাথে মাথা ঠুকাচ্ছে আর কাছে এতদিন যার চরণ দর্শন করে আশায় বেঁচেছিলাম, আর সেই রামচন্দ্র বনবাসে চলে যাবে। দেখুন, সুমিত্রা ও বিমাতার কৈকেয়ী ও বিমাতা মায়ের মধ্যে তো পার্থক্য আছে, দুজনই মা, সুমিত্রাও মা আর কৈকেয়ীও মা। রামচন্দ্র কি করজোড়ে বিনয় করে দরজার সম্মুখে দাঁড়িয়ে বসে, মা ও মা। দরজা খুলছে না আর কাঁদছে, চিৎকার করছে, আমি কেমন করে ওই বনবাসীর রূপে আমার রামকে আমি দর্শন করব? আমি যেদিন থেকে অযোধ্যা নগরের রাজা আমাকে বিবাহ করে রানী করে ঘরে এনেছে, নিপুত্র ছিলাম, সর্বপ্রথম রানী আমাকে মা বলে ডেকেছে। লক্ষণ 1000 বার মা বললে যত সুখ না পাই, রাম একবার মা বলে ডাকলে তার চেয়ে অধিক আনন্দ পায়। আমি সেই রামের বনবাসে যাওয়াই নয়নে কি করে দর্শন করব? রামচন্দ্র বলছে, মা একবার দরজা খুলে তোমার রামকে আশীর্বাদ করবে না মা? সময় ঘনিয়ে এলো মা, আমার যে বনবাসে চলে যেতে হবে, আর তো তোমার সাথে দেখা হবে না। ও মা, তুমি একটিবার দরজা খুলে আমাকে আশীর্বাদ করো মা। সুমিত্রা দরজা খুলেই রামকে জড়িয়ে ধরে আউ মাউ করে চিৎকার করে বলেছে, রাম কেউ না জানুক আমি জানি তুমি কে। আজ অযোধ্যা নগরে রাম হারা মানে ভগবান হারা হয়ে গেল, শ্মশানপুরী হয়ে গেল। এই অযোধ্যা নগরে আজ হতে শান্তি চিরতরে হারিয়ে গেল। এই অযোধ্যায় আর কোনদিন শান্তি থাকবে না। অযোধ্যা নগরে আর কোনদিন শান্তি থাকবে না। ভগবান রামচন্দ্র ভগবান হয়ে মায়ের চরণে প্রণাম করেছে, প্রণাম করে বলেছে, মা তুমি একটিবার আশীর্বাদ করো। সুমিত্রা কেঁদে কেঁদে বলছে, রাম এ জগতে আমার কি আছে তোমাকে আমি দেব? আশীর্বাদ স্বরূপে কিছু দিতে হয় জগতে, যে আমার কিছু নেই, আমি তোমাকে কি দেব? আমার কি আছে আর তোমাকে আমি কি দেব? রাম রওনা দিয়েছে, বলছে, রাম দাঁড়াও, আমার কিছু নেই, তোমার দেওয়া একটা সম্পদ আছে, তুমি নেবে না? তোমার দেওয়া একটা সম্পদ আছে, কি জানো? আমি জানি রাম আর লক্ষণ দেহ মাত্র দুটো, আত্মা এক। রাম যদি বনবাসে চলে যায়, আমার লক্ষণ যে আর প্রাণে বাঁচবে না। রাম যদি বনবাসে চলে যায়, আমার লক্ষণ জীবনে আর কোনোদিন প্রাণে বাঁচবে না। রামের বনবাসীর কথা শুনে লক্ষণ এক কুঠিয়ায় গিয়ে শুধু চিৎকার করছে, আর দাদা রাম, দাদা রাম, জানো দাদা, তুমি আমাকে ফেলে যেও না, তুমি চলে গেলে যে লক্ষণ
জড়িয়ে ধরেছে বাবা, লক্ষণ মাকে পেয়ে জড়িয়ে ধরেছে। মা, আমার তো কেউ রইল না। ও মা, তুমি মরে গেল, আমার আরো দুটো মা ছিল, আমি মা বলে প্রাণ জুড়াতাম। আমার দাদা চলে গেল, আমি কাকে আর দাদা বলবো? ভরত আর শত্রুঘ্ন আমার ছোট, কিন্তু দাদা বলার জায়গা তো না। এই রামায়ণ লীলায় ভাতৃত্ব প্রেম কত বড়, কত সুমাধুর্য, এটাই রামায়ণ লীলায় ফুটিয়ে তুলেছে। আর আমরা মানব জাতি এই পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি, ভাই ভাই দ্বন্দ্ব করে আজ আমরা মারামারি হানাহানি করছি। আর এই রামায়ণে কি বললেন? রামায়ণ আমাদের সনাতনীকে কি শিক্ষা দিলে? বিন্দু মাত্র যদি জ্ঞান এবং বোধগম্য থাকে মানুষের শরীরে, যদি মনুষ্যত্ব এবং রক্ত থেকে থাকে, এই রামায়ণ জেনে সে কোনোদিন ভাই ভাইয়ে দ্বন্দ্ব করতে পারে না, ভাইকে ঠকাতে পারে না। আর যারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে সম্পত্তি নিয়ে ভাইকে ঠকায়, ভাইয়ের সম্পত্তি মেরে খায়, জেনে রাখবে ও মানুষ নও, জানোয়ার। সুমিত্রা নিয়ে আসলেন হাত ধরে লক্ষণায়। রাম দাঁড়িয়ে আসে, এসে রামের হাতটা ধরে বলছিল, রাম, আমার তো দেওয়ার মতো কিছু নেই, প্রণাম করেছ, আশীর্বাদ চেয়েছ, আশীর্বাদ স্বরূপে আমার লক্ষণকে তোমার চরণে সঁপে দিলাম। আমার লক্ষণকে তোমার চরণে দিয়ে দিলাম। আমার লক্ষণকে একমাত্র তুমি রক্ষা করছো। আমি জানি আমি লক্ষণকে বাঁচাতে চাইলে লক্ষণকে বাঁচাতে পারবো না।